তাহলে একটু জোরে আওয়াজ তুলতে হবে। জয় বাংলা। তাই লড়াইয়ের জন্য তৈরি? সকলকে ধন্যবাদ। কালকের রাত বোধহয় 10টার পরে আমরা আমাদের যারা অঞ্চলের যারা নেতৃত্ব আছেন আমরা তাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা বুথ থেকে আমাদের 10 জন করে লিডার যারা তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড, যারা এই ভাঙড়ের দলটাকে বাঁচানোর জন্য অনেকে শহীদ হয়ে গেছেন, অনেকে রক্ত ঝরেছে, অনেকের ঘরবাড়ি ভেঙেছে, অনেকে হসপিটালে গেছে, অনেকে সর্বস্ব লুট করে দিয়েছে আইএসএফরা। সেই ধরনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের 10 জন করে নিয়ে ঘটকপুকুরে আসতে হবে। আমি অভিভূত, যে দলটা 24 ঘন্টা নয়, যে দলটার 20 ঘন্টার নেতৃত্বে একটা মাঠ কানায় কানায় ভরিয়ে দিতে পারে, সেই দলটাকে হারাবার ক্ষমতা কারণ নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এই দুজনকেই চিনি। কোন পাগল কোন ছাগল কোথায় কি বলছে না বলছে ওসব আমরা গুরুত্ব দিই না। কি ঠিক বলছি তো নাকি? আমাদের লক্ষ্যটা হলো আইএসএফ কে হারানো, আমাদের লক্ষ্যটা হলো ভাঙড়কে উদ্ধার করা, আমাদের লক্ষ্যটা হলো দিদির হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঙড়টাকে জিতে তাদের হাতে উপহার দেওয়া। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি একটা ঘটনা আপনাদের বলি, আজকের বসে বসে আমার মনে পড়লো। 2021 সাল আইএসএফ পরিকল্পিতভাবে বোদরাতে 10,000 মানুষ ওদেরকে ঘিরে ফেলেছিল। আমি তখন জীবনতলায় বসে, আমাদের তৎকালীন পুলিশ সুপার আমাকে ফোন করে বলল, সরকার এমএলএ সাহেব, একটা বড় ঘটনা ঘটে যাবে কাজদিয়াতে। আব্বাসকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে 10 থেকে 12,000 মব, মানে পাবলিক। এখনই আপনি একটু যান, যে কোনো ভাবে বিষয়টাকে একটু দেখুন যেন কোনো অরাজকতা বিশৃঙ্খলা না হয়। আমি আমার সহকর্মী শাহজাহান ভাই, শোয়েব ভাই, সাদেক, হাকিম, তাদেরকে সঙ্গে নিয়ে 1 মিনিট দেরি করে সঙ্গে সঙ্গে কাজদিয়াতে আসি। মাঠে 2খানা গাড়ি দাঁড়িয়ে আছে, কমরেড আব্বাসের গাড়ি। আমি এসে পরিষ্কার বললাম, গাড়িতে যেন একটা ঢিল তো দূরের কথা, একটা কোনো কিছু না যেন পড়ে। কমরেড আব্বাস ভিতরে গিয়ে একটা ঘরে লুকিয়ে আছে চোরের মতো। আমি সেখানে গেলাম, সেই বাড়িওয়ালাকে বললাম যে ওকে চলে যেতে বলুন, আমি দায়িত্ব নিচ্ছি, রাস্তায় কেউ ওকে গায়ে হাত দেবে না। ভদ্রলোক তো কোনো মতে বেরোবে না। যিনি মুখ্যমন্ত্রী হব বলেন, জানেন তো, এত ভয়। অনেক বলে কয়ে তারপর ঘর থেকে বেরোলো। ব্যারিকেড করলাম, ব্যারিকেড করে ওকে গাড়িতে তুলে দিলাম। গাড়িতে একটা চড় পর্যন্ত কেউ মারেনি। ফেসবুক লাইভ করে বলল যে আমাকে এই করেছে, সেই করেছে, ওই করেছে, অনেক মিথ্যা কথা ছড়িয়ে দিল। ভণ্ডপীরের ভণ্ড শ্রোতা কিছু আছে, ঘটকপুকুরে জমায়েত করে রাস্তা অবরোধ করে দিল। তারপরে প্রায় কয়েক ঘন্টা পর অবরোধটা উঠে গেল। এই ঘটনা ঘটার পর ভাঙড়ের তৎকালীন যারা নেতা, তথাকথিত 2-3 জন নেতা, আমরা একটা মিটিং ডাক দিলাম। বড়ালি থেকে ঘটকপুকুর বাজার পর্যন্ত একটা মিছিল করতে হবে আইএসএফ এর বিরুদ্ধে, সিপিএম বিজেপির বিরুদ্ধে। আমাদের সেই নেতারা সামনে বলল হ্যাঁ, কিন্তু মিটিয়ে দেখলাম এলেন একটা লোক নিয়ে এলাম। আমি ওখান থেকে প্রায় 100-150-200 গাড়ি, শাহজাহান ভাই বসে আছে, রাকেশ বসে আছে, সাদেক ভাই বসে আছে, এখানে অনেক নেতা, এপারে নেতৃত্ব সব বসে আছে আমার বিধানসভার। ভাঙড়ের একটাও লোক দিলেন না। কারণটা কি? আমি তো অবাক হয়ে গেলাম।
মিছিলটা হলো বড়।